হ্যালো বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এরকম কালারফুল পিঠে বানাতে চাও, মাত্র দুটো জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। বাড়িতে দুটো জিনিস থাকলে এরকম একদম কালারফুল তুমি পিঠে বানিয়ে সবাইকে খুশি করতে পারবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি চালের গুঁড়ো মেখে নিয়েছি, এখানে আমি বিট নিয়েছি আর পালং শাকে, আর নিয়েছি সামান্য একটু বাসন্তী রং। তো হলুদটা বাসন্তী রং দিয়ে, সবুজটা হচ্ছে পালং শাক দিয়ে, আর লালটা হচ্ছে বিটের রস দিয়ে। তিনটে কালার আমি তৈরি করে নিয়েছি আগেই। চালের গুঁড়োটা মাখার ভিডিও আমি করতে পারিনি, কারণ মা অন্য পিঠে করার জন্য আটাটা সাদাই মেখেছিল। সাদার থেকে আমি কালার করার জন্য জাস্ট অল্প একটু উঠিয়ে নিয়েছিলাম। তারপর কালারটা করে নেওয়ার পর আমি ভাবলাম যে না, এটা ভিডিও করা দরকার। তারপর আমি ভিডিওটা করেছি, তাই আমি আগের ভিডিওটা দিতে পারিনি, বন্ধুরা ক্ষমা করবেন। তো এভাবে আমি দেখো হাতে করে ওটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যেমন চাল হয় সেরকম আর কি, ভাতের চাল সেরকম আমি গড়ে নিচ্ছি। কারণ এটা এত ছোট এবং গড়তে অনেকটাই টাইম লাগছে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো। আকারে যেমনই হোক না কেন, খেতে খুব টেস্টি হয়েছিল। তো আমি ঝটপট ঝটপট করে এই তিনটে কালারই করে নিচ্ছি। দেখো এখানে ভিডিওতে খুব স্পিড করে দিয়েছি, কারণ অনেকটা সময় লেগেছিল আমার বানাতে, কেননা কাজের ফাঁকে ফাঁকে আমি অল্প অল্প করে করছিলাম, তাই অনেকক্ষণ সময় লেগে গেছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে সব কটাই আমার গড়া হয়েছে। এবার আমি সব কটাই একসঙ্গে করে নেব। তো বন্ধুরা, এরকম করে একবার আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদেরও। তো এখানে পিঠের সময় শেষ হয়ে যাচ্ছে, এখন আর পিঠে না খেলে আর খাওয়া হবে না, গরমকাল চলে আসবে। তাই ভাবলাম আরও অল্প একটু পিঠে বানিয়ে খেয়ে নিই। আর বলছি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করবেন, তাহলে আমি একটু সাহস পাবো। অবশ্যই একটা কমেন্ট পেলে একটা খুব সুন্দর একটা মানে ফিলিংস জাগে, মনে হয় যে আমি আরও ভিডিও তৈরি করব। তো একদম আমার খুবই ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে যেন সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো আমি এখানে দেখো অনেকটাই বেশ গড়িয়ে ফেলেছি। তো কেমন লাগছে এটা, একদম চালের মতো ছোট ছোট। তো ফাইনালি সব কটাই আমার গোড়া হয়ে গেছে এরকম চালের মতন করে। তো এবার আমি সবটাই দেখাই। তো এই দেখো কত সুন্দর ঝুরঝুরে একদম হয়েছে। সামান্য একটু চালের গুঁড়ো ওপরে দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর তারপর এখানে দেখো কত সুন্দর ঝুরঝুরে টাইপের আছে। আর এখানে আমি দুধটা জালে আগেই বস করিয়ে দিয়েছিলাম, ফুটে ফুটে একটু মালাই টাইপের হয়ে গেছে। তারপর আমি দুধের মধ্যে ডাইরেক্ট এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো এলাচ। আর জাস্ট এটা একটু ফুটে উঠবে, তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো দেখুন ফুটতে ফুটতে দেখুন এটা কেমন হয়েছে একটু দেখায়। তো এটা সামান্য একটু সেদ্ধ হবে। তো এটার কালার দেখুন ফুটতে ফুটতে চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এটা চালের মতো অল্প অল্প ছোট ছোট দানা, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি মাঝখানে এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছি, নিজস্ব পরিমাণ মতো চিনিটা দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার, টেস্টে কত সুন্দর। আর এটা ময়দার লুচি দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।